নমস্কার। অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন। ঠাকুর, ভগবান আমাদের মাঝে কী রূপে আছেন? ঠাকুর বলছেন, যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই ভগবান। নামরূপে ভগবান হৃদয়ের মধ্যে আছেন। যিনি আমাদের নিত্যসঙ্গী, অচ্যুত সখা, তিনি যে প্রাণ। ঠাকুর, ভগবান বলা হয় কেন? ঠাকুর বলছেন, তার কোনো অভাব নাই। এই জন্যই ষড়ৈশ্বর্যপূর্ণ যহ ইহ ভগবান। এ ষড় ঐশ্বর্যগুলো হলো জ্ঞান, বৈরাগ্য, শ্রী, ঐশ্বর্য, বীর্য, যশ। আসলে লোকের অভাব অফুরন্ত। এ অভাব আবার দুই শ্রেণীর। এক হলো বস্তুগত, অন্যটি ভাবগত। যার কোনো ভাব নেই, এটাই তার অভাব। ভগবান ভাবের ধন, তিনি ভাবের ভিখারি, ভক্তির কাঙাল। যেখানে কোনো ভাব নেই, সেখানে ভগবানের কৃপাও নেই। তিনি চেয়ে আছেন ভক্তের মনোভাব, হৃদয়ের ভাব, চিত্তের ভাব, বুদ্ধির ভাব। কি তার পানে? কেমন তার বুদ্ধির ভাব? সেদিকেই ঠাকুরের চোখ, দৃষ্টি। ভক্ত সর্বদা ভগবানের সাথে ভাব করেন। এই দুয়ে মিলনে এক মহাভাব সৃজন হয়। ভগবানের কাছে ভাবই বড়, ভাবই প্রধান। তিনি অভাবে থাকেন না, অভাবে রাখেন না। এজন্যই অভাব নেই বলে তিনি ভগবান। ষড় ঐশ্বর্য যার কিসের অভাব তার? অথচ লোকের যেন অভাব সারা জীবন ঘোচে না। কেবল এটা নাই, ওটা নাই, এটা চাই, ওটা চাই করতে করতেই জীবন শেষ হয়ে যায়। তবে ভগবানের সাথে ভাব করলে সব অভাবই ঘুচে যায়। ভগবানে ভাবিত জনের জীবনে অভাব বলতে কিছুই থাকে না। তাই ভগবানের সাথে নিত্য যুক্ত থাকাই উত্তম ভাব। ঠাকুর, আত্মা এবং পরমাত্মার পার্থক্য কি? সদ্গতি বাকি। ঠাকুর বলছেন, আত্মা পরমাত্মা একই বস্তু। কর্তা বুদ্ধিহীনতা ভাবকেই সদ্গতি বলে। বাসনা শূন্য হইলেই সদ্গতি বলে। আসলে লোকে মরণের পরই আত্মার সদ্গতি কামনা করে। একে অন্যের জন্য এই প্রার্থনাই করে, বলে ওর আত্মার সদ্গতি হোক। কিন্তু জীবনকালেও সদ্গতি লাভ সম্ভব। তা কি কেহ ভেবে দেখেছেন? প্রাণের ঠাকুর জানালেন এ সদ্গতি লাভের পরম তত্ত্বকথা। লোকে যদি জীবনকাল সর্বকর্তৃত্ব বর্জন করতে পারে, সর্ববাসনা ত্যাগ করতে পারে, তবেই তার জীবনে সদ্গতি সূচনা হয়। জীবনকালে এ সদ্গতি হলে মরণের পর এ নিয়ে আর কোনো ভাবনা থাকে না। এই জীবনে সব কর্তৃত্ব আর সর্বকামনা বাসনা শ্রী গুরু গোবিন্দে সমর্পণ করে দিতে পারলেই সদ্গতির স্বাদ মেলে। এহেন সদ্গতিকে জীবিতের সৎকারও বলা হয়। লোকে মরণের পর সব সৎকার করে চিতায় অন্তিম যজ্ঞে, কিন্তু সদা সর্বদা হরিনাম যজ্ঞ করে সর্বকর্মযজ্ঞে শ্রীহরিকে স্মরণে রেখে সৎ গ্রন্থ আস্বাদন করে সৎসঙ্গ করে জীবিতকালেই সৎকার হওয়া যায়। এই জীবিতের সৎকারই বেশি কাম্য। জয় রাম, জয় রাম।